ওই 1.5 বছর বয়সে একদিন আমার নবী, উনার দুগ্ধ ভাইয়ের নাম হচ্ছে মাসুদ, তো রাত্রিবেলা পার্শ্বে শুয়ে আছে, ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলে, ভাই আমরা তো গরিব মানুষ, ময়দানে বকরি নিয়ে যাই। বলে, ভাই এক কাজ করো না, আমাকে সাথে করে নিয়ে চলো না, আমিও যাবো। বলে, না, আমার মা তোমাকে ভুল করে ও পাঠাবে না। তো আমার নবী বলছেন, ভাই একটু মাকে বলো, মা যদি পারমিশন দেয় তাহলে যাব। তো মাসুদ আর পাড়ার ছেলেরা মা হালিমার সামনে গিয়ে হাজির হয়ে গেল। মাসুদ বলছেন, কি বলছেন? বলছেন, মা গো, আমরা প্রত্যেক দিন জঙ্গলে যাই মা, আজকে ও জঙ্গলে যাব মা। তো যাবি তো, তোরাকে কে ধরে আছে? যা। বলছেন, মা গো, প্রত্যেক দিন যাওয়ার সময়তে তোমার কাছে কি পারমিশন নিই না এমনিতে চলে যাই? আজকে কেন নিতে এসে একটা কথা আছে। বলে, কি কথা? বলছেন, মা গো, আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, যদি তুমি পারমিশন দাও মা, তবে আমার ভাইকে নিয়ে যাব মা, আর ওই ময়দান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, ই ভুল করে ও পাঠাবো না। আর মাসুদ বলছে, মা পাঠাতে হবে। কবি লিখেছেন, বাবা তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একবার গোটা মাজমা 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তুলবেন, এইভাবে তুলিয়েন না, সামনে যে থাকবে ওর নাক মুখ ভেঙে যাবে ভাই। হ্যাঁ, মুশকিল আছে কোনো কোনো জায়গাতে, রাগ যখন উঠে থাকে তো রাগে রাগে এইভাবে দিয়ে দিল, এমন দিল তো লেগে গেল মেরপিট ভাই। সামনে তুলবেন, একবার গোটা মাজমা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, পাখনা তুলে রাখবেন ভাই, এখন তো ব্যাটারি চার্জই হচ্ছে, একলাই শেষ করে দিবে ওই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার আমার নবী বলছেন, কি বলছেন? মাসুদ বলছেন, মাগো আমার সঙ্গে পাঠাতে হবে। কবি লিখেছেন, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে বেঁচে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই। মা পাঠাতে হবে মা। তো মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। তো মা হালিমা দেখছে বেটারা জিদ ছাড়ে না, বলছে, হারে বেটা। মা হালিমা মনে মনে বলছেন, এদেরকে এমন 1-2টা প্রশ্ন করব না, উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে, হারে বেটা, তোরা যে ময়দানে নিয়ে যাবি, এত রোদ্র লাগবে, তাপ লাগবে, তো তোরা কোথায় রাখবি বেটা? না, পাঠাবো না। তো মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন, মা জঙ্গলে নিয়ে যাব মা, রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কি ব্যবস্থা করেছি বেটা? তখন মাসুদ বলছেন, মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে, আরে হাজির রব তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই।
একটা তো উত্তর দিয়ে দিল। মা হালিমা ভাবছেন এমন এবার প্রশ্ন করব জিন্দেগি যে দিতে পারবে না। বলছে হ্যাঁ রে বেটা, তোরা জঙ্গলে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, সেটা তো বুঝলাম বেটা। পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে তো কিছু খাবার পাবে না, আর বেটাকে নিয়েও যাবে না। তো বলছে বেটা তোরা জঙ্গলে কি খাওয়াবি? মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো, ওই 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 উঠি কেন করছিস তোরা রে? মাসুদ কি বলে? মাসুদ বলছেন মা ওই জঙ্গলে যাব মা, আমার ভাইকে পিপাসিত লাগবে না, ক্ষুধা লাগবে না, সেটা জঙ্গলে খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারে বেটা ওইটা খাওয়ার কি ব্যবস্থা করে রেখেছিস? তখন মাসুদ বলছেন মা গো কি রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা এত ব্যবস্থা করে রেখেছিস চাঙ্গা বেটা, যা তবে আমি ছুটি দিয়ে দিলাম। এবার আমার নবীকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন বাবা। আর জঙ্গলে কি ঘটনা ঘটছে শুনুন। আমার নবীকে নিয়ে গেলেন বন্ধুগণ বাবা, যেমনই জঙ্গলে নিয়ে যাওয়া, আমার নবী একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে আছেন বাবা। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা ঘেরাও করেছে গো, ওইদিকে মাসুদ দেখছেন আল্লাহ আমার ভাইকে বাঘে জিন্দা রাখবে না, বকরিগুলাকে ছেড়ে দিয়া মাসুদ বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছেন ও গো মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বললো কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বাঘগুলা বেরিয়ে এসে মা আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। জানি না ও গো আল্লাহ ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা মাসুদ, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মাসুদ আর মা হালিমা জঙ্গলের দিকে চলে যাচ্ছে না বাবা। আর শুনুন বেরাদার, উনারা অর্ধেক রাস্তা যেতে নাই, ওইদিকে জঙ্গলের ঘটনা। আমার নবীকে বাঘে যে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে, একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। হইল তোর হইল বস। মা হালিমা ওই বাঘগুলা জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার চুমা দেওয়া হইল, আর দেখছেন আমার নবী মা হালিমা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন, ওরে বাঘেরা, এবার তোমরা জঙ্গলে চলে যাও, আমার মা যেন দেখতে না পাই, আমার মা ভয় পেয়ে যাবে। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। বলছেন মা গো, তুমি যা শুনেছ মা অতি সত্য কথা মা, তবে মা গো বাঘে আমার কোনো ক্ষতি করেনি মা। কি করেছিল? বলছেন মা গো, জঙ্গলের যত বড় বড় বাঘগুলা ছিল মা, একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। বাঘগুলো আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। তো মা হালিমা ভাবছেন আমার এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। আচ্ছা বলুন তো ভাই, আজকাল আমাদের আপনাদের যদি বাঘে জঙ্গলে পাইলে তো ছাড়বে ভাই? কেউ ভাবেন যে বাথরুম করছেন এইদিকে মুখ করে, আর পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কার কোনখানে লুঙ্গি যাবে খুঁজে পাওয়া মুশকিল আছে ভাই। তো মা হালিমা ভাবলো এই বেটাকার জীবনে আমি জঙ্গলে পাঠাবো না, কারণ জানি না বাঘে কোন দিক থেকে আক্রমণ করবে, আর পাঠাই না। এই করতে করতে প্রায় নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন, কয় বছর হইল? জোরে বলুন। 2 বছর। তো নবী তো অনেক দিন থেকে, প্রায় 6 মাস থেকে জঙ্গলে যায়নি। তো বাঘের মধ্যে একটা আলোচনা হচ্ছে, হারে অনেক দিন হয়ে গেল নবীকে দেখা, আর তো জঙ্গলে আসে না, আর নবীর সাথে দেখাও হয় না, তো কি করব? তো আলোচনা হলে এক কাজ করো, আমরা এক দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। চল তাহলে। এ বাঘগুলা কিন্তু যাচ্ছে, তো বাঘের সর্দার বলছে, এই তোরা কোথায় যাবি? বলে আমরা নবীকে দেখতে যাব। বললো তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক বোচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে, কার নাক টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোক তো লাদনা লাঠি নিয়ে থাকবে, কুণ্ঠে পড়বে জানিস, কোমরে পড়বে, কোমর ভেঙে দিবে। তো বাঘের সর্দার বলছে, শোন, নবীকে যদি দেখার ইচ্ছা থাকে তবে একটাই উপায় আছে। বলে কি উপায়? বলছে কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে জঙ্গলে আসবে, তো তোরা সমস্ত বকরিগুলাকে ধরে ফেলবি, আর যখনই ধরবি তো ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর নবী যদি আসে তোরা 1/4 ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন। তো সর্দারকে আর এমনি বানা যায়? আজকাল তো গ্রামে গ্রামে সর্দার তো মোটা বুদ্ধে থাকে। একটা গ্রামে জানেন সবাই মোটা বুদ্ধে, তো একটা লোক আতর বিক্রি করার জন্য একটা মোটা বুদ্ধে গ্রামে ঢুকে গেছে ভাই। তো কিছু এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল ফুটবল, তো এই যে লোকটা আতর নিয়ে গেছে, ও ভাবলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো আর আতর গুলা খুলে রাখবো, সেন যখন পেবে বাচ্চারা তো এসে আমার কাছে কিনবে, আমার বিক্রিও হবে। ও ভাই খুলে রেখেছে, বাচ্চাগুলা দেখছে বাপরে সেন্ট খুশবু কুণ্ঠে থেকে আসছে, ছুটে গেছে, চাচা কি আছে? বলে আতর আছে, দেন তাড়াতাড়ি। এ ভাবছে ওদের হাতে লাগাবো একটু সুইং হ্যাঁ দেখবে, সেন্ট পেবে তো কিনবে। যেমনই হাতে লাগিয়েছে তো সুইং হ্যাঁ দেখবে কি চাইটা দেখছে, জিভ হ্যাঁ দিয়ে খাইয়া খাইয়া দেখছে। ই আতরওয়ালা ভাবলো বাপরে এখানে থাকলে আমার সব আতর খাইয়ে শেষ করে দিবে। এরা কোন মোটা বুদ্ধে গ্রামে আসলো রে? এ ভাই ভাগছে, তো গ্রামের সর্দার কিন্তু চলে আসছে। এই লোকটা ভাবলো সর্দারকে বলবো আর ইয়ারাকে মাইর খাওয়াবো, কেমন আতর খাইতে জানিস। সর্দারকে বলছে, সর্দার সাহেব। বলে কি হলো? বলে আপনার গ্রামের ছেলে পেলেকে কি মানুষ করেছেন? বলো কি হলো? বলে আমি আতর দিলাম তো জিভে দিয়ে চাইটা দেখছে। তো সর্দার দুটা ছেলেকে দু গালে চামারটা দিয়ে বলছে, ধুর পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এটা ভাত দিয়ে খাইতে হয়। মানে ওর থেকে ও আরো পাগলা।
তো এরকম মোটা বুদ্ধা গ্রামের দেশে আছে ভাই। একটা সর্দার একটা লোককে ডেকে বলছে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, ওকে বলছে ভাই তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো সর্দারের ইচ্ছা ছিল এই লোকটাকে যদি টাকার লোভ দিই, 40 দিন নামাজ পড়বে, অভ্যেসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি। আর ওই লোকটা ভাবছে বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন, ও পাক্কা 40 দিন পড়ে চলে এসে সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকেছে, কিসের টাকা রে ভাই? বলে আপনি চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000-কে 40 দিন পড়ে এসেছি। সর্দার বলছে ভাই দেখো টাকা দেওয়ার জন্য বলি না, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যেসটা লেগে যায়। তো চট করে লোকটা বলছেন, সর্দার সাহেব আমি জানতাম টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা বড় জিনিস ঠকে গেছি। সর্দার সাহেব ফের টেনশন করছে, কি ঠকলে রে বাবা, টাকা লিনি পয়সা লিনি, কি ঠকলে? বলছে কি ঠকে গেছো ভাই? বলে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা ভাই বলেন তো বিনা উজুতে নামাজ হবে? জোরে বলুন হবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর এই বাড়কা মাছ উঠে গেছে সামনে। ডান দিকের লোকটা যে আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে ভাই? বাম দিকে যে লোকটা আছে উচট করে বলছে ওই কথা কেনা বললি তোর নামাজ হইবে না, ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা বলিনি, ওরও গেল। তো ভাই জৈসি করনি ওইসি ভরনি, যে যেমন করবে সেমন হবে। বাবা গো সর্দার আর এমনি বানা যায় না। ওই বাঘের সর্দার বলছো শুন, তোরা নবীকে দেখার উপায় আছে। কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে তো তোরা বকরিগুলোকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে নবী আসবে, আর আসলে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। তাই হলো ভাই। তারপরে দিন বন্ধুরা মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন বাবা, ওই বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ মা হালিমার বকরি চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর বড় বড় বকরি গুলাকে তোরা ধরে নে। বাবা গো ওই বাঘ গুলা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। মাসুদ কানতে কানতে মার কাজা হাজির হয়ে গেল, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি গুলা মা বাঘে ধরে নিয়ে চলে গেছে মা, এখন পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই মা। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাক বেটা, তুই তো বেঁচে এসছিস। মা আমি পালিয়ে এসছি মা বাঘ দেখে। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা একটু মুস্কি মেরে হেসে গেলে। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি হারিয়েছে আমার, মিজাজ খারাপ, তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করেও ছাড়বে না, তোকে জীবনেও পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তো কিয়ামত পর্যন্ত বাঘে বকরিকে খাবে না। জোরে বলুন। তো মাকে রাজি করি আমাকে যেতেই হবে জঙ্গলে, তো মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো লাস্টে মা হালিমা বলছেন দেখ বেটা যাবি যা, তবে একটু সাবধানে যাস বেটা। ঠিক আছে মা চললাম। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন কি? বলছেন মা গো
আমি চললাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আমি বকরি না নিলে আমি বাড়ি ফিরে আসবো না মা। তো মা হালিমা বলছে দেখ বেটা একটু সাবধানে যাস। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আজকাল আপনারা আর আমরা বাঘের সামনে যেতে পারবো? পারবো? মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। আমার নবী কেমন ছিলেন বাবা! আহ, ও শিশু বেলায় দয়ার নবী ও গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তারা হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও মেঘে গেছে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প গেছে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে গেছে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সর্প গেছে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলুন, আরে জোরে বলুন, মোহব্বতে বলুন। আচ্ছা বলুন তো আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? বল না রে, কি করতে যাচ্ছেন? বকরি চড়াইতে? কি করতে যাইছে? বকরি আনতে না? আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? জোরে বলতে হবে। আমার নবী যাচ্ছেন ভাই। আহ, যেমনই বেরাদার বন্ধুরা আমার নবী জঙ্গলে গিয়েছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই, ওই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে, মা মেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি
দাবি করে যা আর নবীর মন্তর ভরে জিয়ারত করে নে বাবা গো। ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর দৌড় দিয়া গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল। বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিল। বাঘ আমার নবী বলছেন, এ বাঘেরা আচ্ছা বলো আমার মায়ের বকরিগুলা কোথায়? বাঘগুলা বলছেন নবী গো বকরি আছে তবে ভালো আছে, আমরা সারা রাত ধরে ওই বকরির পাহারা দিয়েছি, বকরির এখন রং পর্যন্ত ক্ষতি করি না। বলল নিয়ে আসো। ওই জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল আমার নবীর সামনে হাজির করে দিল। আমার নবী ওই বকরিগুলাকে নিয়ে চলে আসলেন। মা হালিমা মাথায় হাত দিয়েছে, হায় রে হায়, আমি জীবনে শুনিনি যে বাঘে যদি বকরিকে পাই তাহলে জিন্দা ছাড়বে না। কিন্তু কেমন করে ছাড়লো, আমার বেটাকে ছাড়লো, বকরিকেও ছেড়ে দিল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন। লাভ হবে বাবা গো। তো মা হালিমার কাছে যে আমার নবী আছেন, মা হালিমার লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই? মা হালিমা উন্নতি হতে লাগলো। তো কিছু কিছু এই সমাজে লোক থাকে না, কেউ যখন বড় লোক হইবে তো কিছু কিছু লোক এমন দোয়া করবে ওই যেন তাড়াতাড়ি ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়। আমাদের মধ্যেই চলে ভাই। তো অন্য অন্য মেয়েরা ভাবছেন হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে সেদিন থেকে যে বড় লোক হইতে লাগলো, তে সন্তানটাকে ভাগাবো কেমন করে? যতক্ষণ পর্যন্ত এই সন্তানটা ভাগবে না হালিমা গরিব হইবে না। তো ওইদিকে মা আমেনা বলছে নিজের শ্বশুর আব্বাকে, আব্বা আমার বেটাকে হালিমা দেখভাল করছে কিনা একটু খবরটা নেন তো। তো আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, বেটা আব্বাসকে যা তোর ভাতিজার খবর লিয়াই। আব্বাস হাতে তারওয়ারি নিয়ে মা হালিমার দেশে পৌঁছে গেল। একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ইয়ামনি মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালা রাখবে না ফের কেউ মাইমুনা থাকলে নাম। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে মেয়েটা তাল মেরেছিল যে ছেলেটাকে ভাগাবো কেমন করে। আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ওর তো এমনিতে মিজাজ খারাপ আছে। আর ফের হালিমার কথা বলছে, হালিমার সঙ্গে কিসের দরকার? তো বললো যে হালিমা আমার একটা ভাতিজাকে নিয়ে এসছে, তাই আদর যত্ন করছে কি করে না তাই একটু দেখতে আসলাম। তো ওই মেয়েটা বলছেন আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজার হালিমা দেখভাল করে না। আব্বাসের চোখ কিন্তু লাল হয়ে গেছে। করে না মানে কি হয়েছে? করে না বলছে আপনার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সারাদিন ময়দানে বকরি নিয়ে যায়, সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই না। আচ্ছা ঝুলনা বুঝলেন ভাই? ঝুলনা কি বলে ওটাকে? খেলনা? ঝুলনাই বলে নাকি আপনাদের ভাষায়? দোলনা। খোট্টা ভাষাতে কি বলছে জানি না, দোলনা বা খেলনা যাই হোক। তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের মিজাজ খারাপ হইল, ভাই বসলো কোথায়? গেটে বসলো যে দেখি তো হিলছে কি হিলে না। ভাই বাবাজি একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, একবার আমার সাথে সাথে একটু গোটা মাজমা পড়েন। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। ছোট্ট করে উর্দু গজল একটু আমার সাথে সাথে পড়বেন, তাহলে ইমান তাজা হবে। তারপরে ঘটনাটা শুরু হবে ভাই। আমার নবীর মা আমেনা কি করে ইন্তিকাল করেছিলেন ভাই, সেই ঘটনাটা শুরু হবে। অতম ভিকারকে উনকা চর্চা अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, उफ़वत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या।
ঢেকিবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও তাল তো মারছে। হয়ে গেছে হয়ে গেছে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার সাথে গোটা মাজমা পড়বেন ভাই, ইমান তাজা হবে। গোটা মাজমা পড়েন। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा घर घर में लहरा, वो पुकारो या रसूल अल्लाह, या जोरो पुकारो या रसूल। पुकारो या रसूल अल्लाह, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, मांगे रबीउल अव्वल तेरे झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाब काबा मस्जिद या तो साया पर में आमना, नसब पर चम हो गया है, आहलन व सहलन मरहबा, यूं ही करते उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा घर घर में लहरा, वो पुकारो या रसूल। जोरे जोरे पुकारो या रसूल। सरकार की आमद, বের এনে ভালো রেখেছে, যেঠে যাইছি ও আছে। ওই যে ওখানে জীবনী করলাম ওই টোন, এদিকে এদিকে ভুলে গেছি, এদিকে এদিকে বাম্মা বাম্মা, ওখানে জীবনী করলাম ওইঠে আছে, মহিষপুরে করলাম ওইঠে আছে, ওই টোলাতে করেছি ওইঠেও আছে, যেখানে করছি ওই আছে ভাই। সুবহানাল্লাহ, তাল তোমার যে একবার মন খুলে দুই হাত তুলে দেখান। सरकार की आमद, কেউ ফের হাফ পেটেল তুলছে, হাত তুলতে ভয় লাগছে, গোটা তুলতে হবে ভাই, আমার নবী খুশি হবে। তুলেন। सरकार की आमद, दिलदार की आमद, जरा ऊंचा बोलो, जरा झूम के बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, जरा झूम के बोलो, बाड़ी चलो। সুর মার দিছে, সুর মারলে হবে। हायो ही करो के उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रुफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा घर घर में लहरा, वो पुकारो या रसूल।
ওর হাতে ইট ফের দিয়ে না, গিট্টি ইট পাইলে ও যেমন করছে চালিয়ে না, মুখ হাত ভেঙে দিবে লাগছে। একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই তো যারা হাত তুলেছেন, যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই। যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। এবার কত নামিয়েছে তাড়াতাড়ি। যাকে ভাই মুখটা যখন খুলিনি একটু খুললাম ভাই 2টা মিনিটের জন্য। হ্যাঁ, একটা কোনো খোদার বান্দা আছেন ভাই 1000 টাকা দিতে পারবেন? একটা কোনো যোগ্য বেটা এই নবীর মাহফিলে, আমার নবীর যারা আশিক দিওয়ানা, একটা কোনো খোদার বান্দা 1000টা টাকা একটু দিতে পারবেন ভাই? একটু মন খুলে দোয়া করব। প্রথম ব্যক্তি এই পবিত্র সভাতে একটু হাত তুলুন ভাই। 1000 টাকা হবেন কেউ? জবরদস্ত নেব না, একটু মন থেকে দিবেন। মা গো, আমি তো জানি খালা লক্ষ্মীর ভান্ডার টাকা ইজকে খুবই নিয়ে এসছেন, টাকা লাগবে চিন্তা নেই। তো 5টা মিনিট শুধু হবে, শুধু একটা ভোজপুরি, একটা মারাঠি, একটা গুজরাটি, একটা ইংরেজি 2টা করে লাইন হবে, আর একটু তাড়াতাড়ি করে টাকা গেলা পাঠিয়ে দেন, সময় লাগবে না ভাই। তবে বলছিলাম বাবা গো, 1000 টাকা যদি আপনাদের ভারী হয় তবে 500টা টাকা প্রথম ব্যক্তি একটা হাত তুলেন ভাই। 500টা টাকা, এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ, নিয়ে আসো। আচ্ছা ওই দিক থেকে একটা কি হবে না ভাই? 500টা টাকা একটা কি হবে না? এদিক থেকে আমার ভাই অনেক আছেন, 500টা টাকা একটা কোনো বাবা, চাচা, আমার যুবক ভাই, যোগ্যময় যোগ কি নাম ভাই? সুবহানাল্লাহ, ফারুক ভাই আমার 1000 টাকার দাতা। আসুন একবার ওই ভাইয়ের জন্য একটু মন খুলে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো, ফারুক ভাই মাওলা 1000 টাকা কি বলে 500 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে 500 টাকা দান করেছেন আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানাইয়া দাও রব্বুল আলামিন মাওলা। তার ব্যবসাতে তুমি তারা কি করে দাও মাওলা, তার ব্যবসাতে তুমি বরকত দান দিও মাওলা। আল্লাহ গো, তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হইলো ভাই 500টা টাকা, একটা ভাই আমার হয়েছে, আর একজনকে হবে না 500টা টাকা? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, একটা কি হবে না 500 টাকা? কোন যোগ্য বেটা চায়ের দোকানে বসবেন, মিষ্টির দোকানে বসবেন, 500 টাকা এমনিতে শেষ হয়ে যাবে ভাই। এই নবীর মাহফিলে একটা কোনো খোদার বান্দা 500টা টাকা একটু হাত তুলবেন দেখি ভাই। একটা কোনো ভাই আছেন যে নিজের মার জন্য 500টা টাকা এই পবিত্র সভাতে দেনেওয়ালা? আসুন একটা কোনো খোদার বান্দা হবেন 500টা টাকা? জোর করে নেব না ভাই, আজকে মন খুলে 500টা টাকা আপনি দান করবেন। আপনার জন্য আজকে খাস করে দোয়া করব ভাই। মা গো, আপনাদের মধ্যে যদি কেউ পারেন মা 500 করে টাকা একটু মা লেখাবেন না? কারণ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে হবে মাগো জান্নাতি চাবি। মাগো দুনিয়া থেকে যখন যাবেন তখন শুধু 5খানা কাফন লাগবে মা, 5খানা কাফন ছাড়া যাবে না। আমি বলবো মা বোনদের তরফ থেকে 500 করে টাকা আমি 5টা মার কাছে নেব শুধু কাফনের জন্য। একটু উঠান তো মা। আচ্ছা, একটা মা বোনের তরফ থেকে 500 টাকা। এদিক থেকে আর একটা কে দিলে রে বাবা? আচ্ছা তোমার বহি। সুবহানাল্লাহ, মা বোনের তরফ থেকে দেখেন 500 করে টাকা 2টা আসলো। আমি জানি কাফনের জন্য মাগো, শুধু কাফনের জন্য 500 করে টাকা, বেশি লাগবে না মা। 500 করে টাকা বিড়ি বাঁধবেন আর দিয়ে দিবেন খালা। ওদিক থেকে হবে না মা, একটু পাঠান 500 করে টাকা পাঠান। ভাই আমার একটা হইলো, আর একটা কেউ ভাই হবে না? একটা কেউ 500টা টাকা হবে না? একটা কোনো যুবক ছেলেরা যদি পারেন 500টা টাকা নিজের মার জন্য একটু দিতে পারবেন ভাই? একটু দোয়া করব। আমার মা বহিনেরা 2জন পাঠিয়েছে, দুদিক থেকে মা বোনদের জন্য দোয়া করব। মাগো কাফনের জন্য চেয়েছি মা, শুধু 500 করে টাকা। যদি আজকে আপনার অসুবিধা হয় লেখান, আপনি কালকে সকালবেলাতে দিয়ে দিন খালা। 500টা টাকা একটু চটচট করে পাঠান। মাত্র 5টা মিনিট সময় নিয়েছি, দেরি করবেন না, কারণ জীবনী শোনাতে হবে। রাত্রি 12:30টা পার হয়ে গেল, দেখতে দেখতে 12:30টা পার হইল ইনশাআল্লাহুল আজিজ। তবে আজকে জীবনী শোনাবো মন খুলে প্রাণ খুলে। 5 দিনের টাইম ছিল ভাই, 5 দিনে যেটি হইল না 2 দিনে শুনিয়ে চলে যাব। তবে বলছিলাম মাগো একটু চটচট করে দিয়ে যান খালা, মাত্র 500 করে টাকা। এই টোলা থেকে আর 500টা টাকা পাঠান তো, আর এই ঘুমটোলা থেকে 500 টাকা পাঠান। নাই কোনো মানাই 500টা টাকা। কাফনের জন্য 500 টাকা। ভাই আপনারা তো দান তো প্রচুর করেন গো, একটা কোনো ভাই নেই দিতে পারবেন না কাফনের জন্য 500টা টাকা?
একটা কোন যুবক ছেলেরা নিজের মার জন্য আজকের পবিত্র নবীর মাহফিলে বসে 500টা টাকা, একটা হাত তুলেন ভাই যে মৌলানা সাহেব আমার মার জন্য একটু দোয়া করে দেন, আমার মা জগতে বেঁচে নেই, 500টা টাকা আমি দিলাম ইনশাআল্লাহুল আজিজ। একটা কোনো ভাই যুবক ছেলে যদি পারেন 500টা টাকা একটু চট করে দিয়ে পাঠান ভাই, একটু দোয়া করব। আচ্ছা, একটা চাচা আমার দিয়েছেন, সুবহানাল্লাহ, আমার চাচা দিয়ে পাঠিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম, আমার চাচা মহব্বতে এই পবিত্র সভাতে নবীর মাহফিলে 500 টাকা দান পাঠিয়েছেন, এক্ষুনি দোয়া করব। বেরাদরান ইসলাম, তবে এদিক থেকে দুটা হইল ভাই, আর মা বোনদের তরফ থেকে দুইটা হইল, তবে এদিক থেকে 5টা লাগবে আর ওদিক থেকে 5টা লাগবে। আমি বলছিলাম আর একটা কি বলে, ওদিক থেকে যদি কোনো মা পারেন তবে আর 500 টাকা পাঠান তো মাগো, আর এদিক থেকে 500 টাকা পাঠান খালা। একজন কোন মা যদি পারেন তবে 500 টাকা এদিক থেকে পাঠান, তবে দেখি ইনশাআল্লাহুল আজিজ এদিক থেকে দুটা ওই দিক থেকে দুটা, তবে কোনটা আর হয় ভাই? কি নাম? নাম বলেনি। আর একটা মার তরফ থেকে আবার একটা 500 টাকা চলে আসলো। আচ্ছা, ওই দিক থেকে এবার আসবে, এদিক থেকে একটা আসবে না? হ্যাঁ হ্যাঁ আসবে, আসবে, আমি জানি আসবে। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন, আরো জোরে। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত হবে না। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো। আজকাল এদিকে হয় না, এদিকে বিড়ি বাঁধা চলে, হুজুর চলে এদিকে, 2-4টা মা গোল হয়ে বসে যাবে আর বিড়ি বাঁধতে বাঁধতে বলবে তেরা ক্যাপটা তো বাঁধা হুয়া, তোর কতটি স্টক হইল। এগুলা দুনিয়ার গল্প, বিড়ির গল্প ভালো চলে, এটা নয় যে তুই 1 পারা পড়লি তো আমি 2 পারা পড়বো, ওগুলা তো কম্পিটিশন নেই, বিড়ির কম্পিটিশন। ও তলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো। আর আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করে দেবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাঝার। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনে কয় পারা ভাই? জোরে বলুন।
তো প্রথম পারার জন্য 200 টাকা একটা হবে না ভাই? জবরদস্ত নেব না, দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। এই যে প্রথম পারা হয়ে গেল, সুবহানাল্লাহ। মা প্রথম পারার জন্য 200 টাকা, 2 পারার জন্য খালা। কাঞ্জুসের বেটি গে, হবে না খালা? 200 করে টাকা হবে না? কমিটি ভাই একটু যান, হ্যাঁ লেখে নিয়ে আসেন, মা বহিনেরা দিয়ে দিবে, বিড়ি বানবে আর টাকা দিয়ে দিবে। ভাই এদিক থেকে একটা হইলো, ভাই নামটা লেখান। সুবহানাল্লাহ। প্রথম পারার জন্য আমার ভাই দিয়েছেন 200 টাকা। আর এদিক থেকে আরো একটা কেউ হবে না 200 টাকা? 2 পারার জন্য মাত্র 200 টাকা, 2 পারার জন্য। এই যে আর একটা হয়ে গেল, সুবহানাল্লাহ। এই যে 2 পারা হইলো, সুবহানাল্লাহ। আচ্ছা 3 পারার জন্য একটা কেউ হবে না ভাই? দেখি একটা কোনো ভাই মাত্র 200 টাকা পকেটে আছে, ভাই দিয়ে চলে যান। কারণ এটাই তো আপনার সঙ্গের সাথী হবে ভাই, কাল হাসরের মাঠে এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দার আছেন 3 পারার জন্য মাত্র 200 টাকা, একটু পারেন চট করে হাত তুলেন ভাই। কোন যোগ্যময় যোগ্য বেটা এই পবিত্র সভাতে বসে, নবীর মাহফিলে বসে 200 টাকা একটু চট করে দিয়ে যান। মাগো আপনাদের মধ্যে হবে না মা 200 টাকা? প্রথম পারার জন্য আপনাদের দিকে দেন, এদিকে 30 পারা, এদিকে 30, ওইদিকে 30, তাহলে তো অনেক টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বইনে রেখে ঝগড়া টগড়া করে এসে নাকি টাকা দিতে চাই না দেখছি। যারা আগের মাথাকে 1000 টাকা দিয়ে দেন না, এত জোরে নারে লাগাবো সব স্পিকার কেটে দিব, 1000 টাকা হয়ে যাবে না? বাদিহের হুঁকি দেখিয়ে নেবার। 1000 টাকা যদি পারেন খালাগে, লক্ষ্মীর ভান্ডার তো 1000 টাকা দিতে লেগেছে, খালি 1 মাসে দিলে কি হবে? 1 মাসে টাকা দিলে কোনো আছে খালা? একটু দেন খালাগে, 1000 করে টাকা যদি পারেন তবে মা বহিনের একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব ভাবিরা আমার। প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের ষোলোর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারের খুশি হইল সব বদিরা আমার। বেরাদার ইসলাম, বন্ধুগণ, বাবাজি আমার খালারা তো দান ভালো করেছে। আচ্ছা যারা দিয়েছেন একটু মন খুলে দোয়া হয়ে যাক ভাই। তবে 3 পারা পেয়েছি ভাই, শুধু আর 2 পারা নেবো, 5 পারা হইলেই ছাড়বো ভাই। দোয়াটা করে জীবনী শুরু করব। একটা ভাই আর হবে না 4 পারার জন্য? একটা কোনো ভাই আছেন মাত্র 200 টাকা? আর এক পারা আসলো। আচ্ছা আর এক পারা, 4 পারা হয়ে গেল। 5 পারা এদিক থেকে একটা কোনো খালা হন তো মাত্র 200 টাকা খালা, আজকে লাগবে না? দে দে পাল তুলে দে, গজলের শেষ নেই। আচ্ছা মার জন্য দোয়া করতে বলেছেন, তবে 5 পারা হয়ে গেল। আচ্ছা এদিক থেকে তো হইলো, এদিক থেকে আর 1 পারা হবে না? যে 6 পারা পুরিয়ে দেন। ওইদিক থেকে কোনো মা হবে না? হ্যাঁ যদি কোনো মা পারেন তাহলে 6 পারা ওইদিক থেকে একটা দিয়ে পাঠান তো খালা। গজল তো শুনবে, গজল আজকে শোনাবো। জীবনী একটা মা আমেনার ইন্তিকাল কি করে হয়েছিল ভাই, সেই ঘটনাটা বলে আমি ইনশাআল্লাহুল আজিজ তারপরে গজল হবে, শুনতে পাবে। রাজিকা নামে 200 টাকা। আচ্ছা রাজিকা নামে 200 টাকা, রাজিকা নামে দিয়েছে 200 টাকা। আর এদিকে আর কেহ নাই খালা? ঝাইটন বিবি কেহ নাই? খালাগে থাকলে দাও না খালা, সোনা মা কই জামা। যদি পারেন আপনারা চটচট করে দিয়ে যান। আপনারা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি জীবনীটা শুরু হবে খালা। এদিক থেকে আর একটা 200 টাকা। সুবহানাল্লাহ। এই বন্ধু, তুই খালি বারবার যা, কাদা কাদা ছুটিয়ে দে, গেলেই টাকা দিবে।
এদিক থেকে দুই চারজন যান, টাকা বহুত নিয়ে টাকা নিয়ে এসেছে। তবে ভাই আসুন, যারা দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করব, তারপরে ইনশাআল্লাহ জীবনীটা শুরু করব। আসুন সবাই একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ রব্বুল আলামিন মওলা এই পবিত্র সভাতে বসে মওলা গো কে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে দান করেছেন আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা তার দানকে তুমি কবুল করে নাও মওলা, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মওলা রব্বুল আলামিন। মওলা গো জানি না মওলা যিনারা দান করেছেন মওলা তাদের বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। কেউ মায়ের নামে, কেউ দাদা নামে, দাদির নামে, কেউ বেটার নামে, কেউ খালা ফুফুর নামে দান করেছেন মওলা। আল্লাহ তুমি আলেমুল গায়ব মওলা, তুমি তো সব কিছু জানো মওলা। যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মওলা প্রত্যেকের মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও মওলা রব্বুল আলামিন। মওলা এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মওলা তাদেরকে বেশি বেশি দান করা তৌফিক দান করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জাগে ভাই ওই দিক থেকে মা বহিনের তরফ থেকে ছোট্ট করে দুটা লাইন একটু বলতে বলেছে, একটু বলে দিই। তবে আপনারা গোটা মাজমা যারা আছেন একটু আমার সাথে সাথে পড়তে থাকবেন। ওতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন। শুইতে গেছে লাগছে, এইভাবে করলে হবে, একটু জোরে বলতে হবে। ওতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি। অধিকার কইছে শুইতে গেছে, কিছু নেই ওরা। একটু গোটা মাজমা পড়েন ভাই, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হলে আপনারা ভাগচু করে বেটে নিয়েন। জোরে পড়ুন, গোটা মাজমা পড়ুন। ওতে দে পাল তুলে দে, আরো জোরে। ওতে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। বলো আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। ওতে দে পাল তুলে দে মাঝি, জোরে জোরে। ওতে দে পাল তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী যার শখ তার কিসের ভাবনা, দয়াল নবী যার শখ তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে।
ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জীবনী শুনুন ভাই, একটু মনটা তাজা। মা একটু শুনেন খালা। মা হালিমা বাবা গো সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরলেন দেখছেন আব্বাস দাঁড়িয়ে, আমার নবীকে দেখলেন, বাবা চলে গেলেন। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল কম বেশি 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? তো মা হালিমা ভাবলেন 2 বছর আমি দুগ্ধ পান করালাম, আর তো আমি রাখবো না। মা হালিমা আমার নবীকে নিয়ে মক্কা পৌঁছে গেলেন। যেমনই যাওয়া হাজার হইল, মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনাকে। যখন ছেড়ে আসছেন বাবা মন মিজাজ কিন্তু ভালো করে না। হাজার হলো 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে ভাই। আমার নবী বলছেন মা গো তুমি বাড়ি যাও মা, যদি কোনদিন বিপদে পড়ে যাও মা আমার নাম খানা স্মরণ করবে মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা আমার নামখানা স্মরণ করলে মা তোমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে মা। মা হালিমা আমার নবীকে রেখে চলে গেলেন ভাই। আমার নবী মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিনের জীবনীতে তো ভাই কিছু হয় না, বুঝতেই পারছেন।